নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এটা এমন ভয়াবহ আগুন, যে আগুন দুনিয়ার আগুন, আপনার আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে, আর ওই আগুন যখন স্পর্শ করবে আপনার একটা অঙ্গে, তামাম কলিজাটা ছাইকায় হয়ে যাবে, এমন প্রশস্ত আগুন আপনাকে দেওয়া হবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, ওই আগুন থেকে যদি আপনি বাঁচতে চান, ওই আগুন থেকে যদি আপনি রেহাই পেতে চান, আমার নবীকে নাজির বলেছেন, হে আমার হাবিব, আপনি তো গায়েবের খবর দিবেন। গায়েবের খবরের ভিতরে একটা গায়েব হলো আপনি নাজির। আপনি নাজির জাহান্নামের বিভীষিকা, জাহান্নামের কঠিন আযাব, জাহান্নামের কঠিন শাস্তি সম্পর্কে আপনি আপনার উম্মতকে জানাবেন, যেন তারা জাহান্নামের আগুন থেকে মুক্তির পথ খুঁজে নেয়। আর ওই মুক্তির পথ হলো আমার দয়াল নবী মুস্তাফার পথ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য আমাদেরকে কঠিন আযাব থেকে বাঁচার জন্য সদা সর্বদা আমাদের সময়টুকুনকে মূল্যায়ন করতে হবে। আমার আপনার হায়াতে জিন্দেগি আমার দয়াল নবী মুস্তাফার কদমে তিনার ইত্তেবার মাধ্যমে খাটাইতে হবে, ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, এক বাদশা তার সহচরদেরকে নিয়ে এক বাগানের ভিতরে প্রবেশ করছেন। বাগান থেকে একটা ডিল আইসা বাদশার শরীরের মধ্যে পড়ে গেল। বাদশা ব্যথা পাইলেন, যে পাথরটা আমার শরীরে পড়ে গেল, পাথরটা নিজের হাতে তুলে নিলেন। বাদশা ডাক দিয়া বলেন, হে আমার সাথীরা, হে আমার সহচর বন্ধুরা, বাগান থেকে পাথরের ডিল এসে আমার শরীরে পড়লো, দেখো কে আমার বাগানে ডিল মারছে। দৌড়ায়া বাগানের ভিতরে প্রবেশ করলেন, গিয়া দেখেন একটা যুবক ব্যাগ থেকে পাথর দিয়েছি না, ডিল মারছি না, এটাকে ডিল বলে। একজন যুবক পাথর দিয়া ফলবান বৃক্ষের মধ্যে ডিল মারছেন। যুবককে গিয়া সবাই ধরলেন জড়ায়া, এই যুবক, তুমি এই বাগানের ভিতরে ডিল মারছ, তোমার ডিল গিয়ে আমাদের বাদশা মুহুদের উপরে পড়েছে। যুবকটার শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেল, নার্ভাস হয়ে গেল। যুবককে দরিয়া নিয়ে বাদশার কাছে হাজির করলেন। বাদশা মহোদয় যুবককে দেখে বললেন, যুবক রে, তুই পাথরগুলি কোথায় পাইলি? যুবকটা বলেন, হুজুর জাহাপনা বাদশা মহোদয়, আমি বাগানের এক কোণার ভিতরে পাথরগুলি পেয়েছি। যে পাথরগুলি তুমি কি চিনো? যে পাথরগুলি তুমি ডিল মেরে মেরে ফেলে দিচ্ছ। যুবকটা বলেন, না না, আমি পাথরগুলি চিনি না। বাদশা মহোদয় বলেন, যুবক রে, তুমি খামোখা অবহেলা করে যে পাথরগুলি চিনতে পারছো না, ডিল মেরে মেরে ফেলে দিলা। এটা পাথর নয়, এটা এক একটা পাথর নয়, এক একটা হীরার টুকরা। যুবকরা আশ্চর্য হয়ে গেলেন, পরিতাপ করতে লাগলেন, আফসোস করতে লাগলেন, আর বলতে লাগলেন, হায় আফসোস, যদি আগে জানতাম এটা সাধারণ কোনো পাথর নয়, এটা হীরার টুকরা, আমি ডিল মেরে মেরে সাধারণ ফল খাওয়ার জন্য ফেলে দিতাম না, আমার কাছে সঞ্চয় করে রাখতাম, কোটি কোটি টাকার মালিক হয়ে যাইতাম। আফসোস করতে লাগলে পরে বাদশা মহোদয় ডাক দেয়া বলেন, যুবক, পাথরগুলি ডিল মেরে মেরে ফেলে দেওয়ার কারণে তুমি আফসোস করছো। এ যুবক, তুমি কি জানো আল্লাহ পাক তোমাকে হায়াতে জিন্দেগি দান করেছেন। এই হায়াতে জিন্দেগির মধ্যে, তোমার এই হায়াতে জিন্দেগির মধ্যে
তোমার প্রতিটা শ্বাস নিঃশ্বাস আল্লাহর পক্ষ থেকে এমন এক আমানত, এক একটা হীরার টুকরার চাইতো বেশি দামি। হাসরের ময়দান যখন লটকানো হবে মিজান, তখন তুমি বুঝতে পারবা তোমার হায়াতের দাম কত ছিল। তোমার ওই দিন তোমার কাছে এক একটা হীরার চাইতে বেশি দামি হয়ে যাবে। আর আফসোস করতে থাকবে, হাই রে আমি কেন আল্লাহর ইবাদত করি নাই, কেন আমার রাসূলুল্লাহর দুরূদ পড়ি নাই, কেন আল্লাহর জিকির করি নাই, কেন আমি বেশি বেশি আল্লাহর ইবাদত করি নাই, কেন আমার সময়টা সঠিক পথে কাটাই নাই। এই বলে বলে তুমি তোমার জিন্দেগি নিয়ে আফসোস করতে থাকবে। কেমনে মানুষ ঘুমায়া রইলি দয়াল আল্লাহ রে বলিয়া রে, একদিন সমন জারি হবে রে অমন, একদিন সমন জারি হবে রে। আজ শয়তানের দুখায় পরে আজকে তুমি পাপ করছো, অন্যায় করছো, অবিচার করছো, জুলুম করছো। তোমার এই শয়তান তোমাকে জাহান্নামের মধ্যে পৌঁছায়া দিবে। আমার আল্লাহ হাসরের ময়দান থেকে আল্লাহ এলান করবেন, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে পাপিষ্ঠরা, হে জাহান্নামীরা, আজ তোমরা নেককারগণ থেকে তোমরা আলাদা হয়ে যাও। হে পাপিষ্ঠর দলেরা, আজকে তোমরা বদকার থেকে আলাদা হয়ে যাও, গুনাহগার থেকে আলাদা হয়ে যাও। তোমরা আজকে নেককার থেকে আলাদা হয়ে যাও। সেদিন আপনি কত অপমান হবে। যারা জান্নাতি, যারা নেক কর্ম করেছে, তাদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। কিন্তু আজ আমরা শয়তানের দোখায় পড়ে গুনার দিকে এমন ভাবে লালায়িত হয়েছি যে গুনাহ আমাদের জন্য গুনাহ এত ইন্টারেস্ট হয়েছে, আমাদের জন্য গুনার এমন অভ্যাস হয়েছে, যেমন মৌলিক বিষয়ের মতো হয়ে গেছে। মৌলিক বিষয় কি? আমি 3 বেলা খাইতে হয়, দেহকে বাঁচাইতে গেলে পানাহার করা লাগে। আজ গুনার প্রতি আমি এমন ভাবে লালায়িত হলাম যেন আমি গুনাহ না করলে বাঁচবই না। হায় আফসোস, আমরা আল্লাহ থেকে আমরা আল্লাহর তাওয়াক্কুল ভরসা থেকে আমরা দূরে সরে গেছি। এক বাদশা তার মেয়েকে বিবাহের জন্য প্রস্তাব দিলেন, আমার একমাত্র মেয়েকে বিবাহ দিব। হাজার হাজার পাত্র বাদশার বাড়িতে চলে আসছেন। বাদশার বাড়িতে তো ওই ব্যক্তি আসে যে যোগ্যবান। ফকিরের ছেলে তো আর বাদশার মেয়ের প্রস্তাবে যাবে না। অনেক বাদশার ছেলে, বড় লোকের ছেলেরা আসছে। বাদশা সকলকে দেখলেন, একটা পাত্র বাদশার কাছে পছন্দ হলো না। সব চলে গেল, সবাইকে ভালো খাবার দিলেন এবং বাদশা বললেন কাউকে আমার পছন্দ হয় নাই। তখন পাশে ছিলেন উজির, তিনি বললেন বাদশা মহোদয়, আপনি কেমন পাত্র আপনার মেয়ের জন্য চান? বাদশা বলেন আমার মেয়ের জন্য একজন আবেদ। রাজ দরবারে যারা কর্মরত ছিলেন এটা এলান করে দিলেন, প্রচার করে দিলেন। তখন এক লোক বললেন, আমাদের মহল্লায়, আমাদের এলাকায়, আমাদের কমে একটা মসজিদ আছে, ওই মসজিদের ভিতরে একটা ছেলে আছে, রাতের 3টার সময়, কনকনে শীতের মৌসুম, একটা যুবক ছেলে সারা রাত আল্লাহর গোলামি করেন, গুনগুন করে খাদেন, কোরআন তেলাওয়াত করেন, সাজদার মধ্যে পড়ে থাকেন। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। একটা যুবক আছে, রাতের বেলা ঘুম ভেঙে ঠান্ডা পানি দিয়ে উযু বানায়া আল্লাহর ঘর মসজিদে
কোরআনের মাধ্যমে তাহাজ্জুদে মগ্ন হয়। আমরা জানি ওই ছেলেটা ফকির, আল্লাহওয়ালা, দুনিয়া বিমুখ। বাদশা বলেন এই যুবককে হাজির করেন। এই যুবককে হাজির করে বাদশা বললেন আমার মেয়েকে আপনার কাছে বিবাহ দিতে চাই, বিবাহ দিতে চাই। তিনি বললেন বাদশা মহোদয়, আপনার মেয়েকে বিবাহ করার সামর্থ্য আমার নাই। বলে সামর্থ্য টামর্থ্য বুঝি না, আমার মেয়েকে আপনার কাছে বিবাহ দিতে চাই, আপনি গ্রহণ করুন। বিবাহ হয়ে গেল। বাদশার সাহেব দেবীকে নিয়ে বাড়িতে চলে গেলেন। রাত অতিবাহিত হলো। ফরজ গোসল পর সালাতুল ফজর আদায় করলেন। সালাতুল ফজরের পর তাসবিহ তাহলিল পড়লেন এবং বাদশার মেয়েকে নিয়ে তার ঘরে দুইটা শুকনো রুটি ছিল। শুকনো রুটি, একটা রুটিকে দুই ভাগ করিয়া এক ভাগ খাইলেন ওই আবেদ, ওই ফকিরে, আরেক ভাগ দিলেন তার স্ত্রীকে এবং বললেন আরেকটা রুটি রয়েছে, ওই রুটিটা আমরা দুপুর বেলা খাবো। বাদশার মেয়ে লাফ মাইরা দাঁড়ায় গেছেন। দাঁড়ায়া বাদশার মেয়ে নিজের কাপড় চোপড় সব গুটাইতে লাগলেন, গুছাইতে লাগলেন, ব্যাগের ভিতর ভরতে লাগলেন। শরীরের মধ্যে রাগ চলে আসছে আর বলতেছে আমি আর একটা সেকেন্ডও আপনার ঘর করব না, এই মুহূর্তে আমার বাবার বাড়ি চলে যাইব, একটা মুহূর্ত আপনার ঘরে থাকবো না, আমি এই মুহূর্তে আমার বাবার বাড়িতে চলে যাব। এই কথা বলেন আর তার আসবাবপত্র জিনিসপত্র গুছাইতে লাগলেন, গুছাইতে লাগলেন। যখন ব্যাগ নিয়ে বাহির হয়ে যাবেন, সামনে গিয়া ফকির ছেলেটা, আবেদ ছেলেটা, আল্লাহওয়ালা ছেলেটা গিয়া দাঁড়ায় বললেন হ্যাঁ বাদশার মেয়ে, হ্যাঁ বাদশার মেয়ে, আপনি আমার কাছে বিবাহ বসেছেন, আপনার আব্বা আমার কাছে বিবাহ দিছেন, আপনার আব্বা জানে আমি ফকির, আমি আবেদ সালেহ, আপনিও জানেন আমি ফকির, আমার কিছু নাই। আমার কাছে দুইটা রুটি ছিল, একটা রুটিকে দুই ভাগ করে এক ভাগ আমি খাইলাম, আরেক ভাগ আপনাকে খাওয়াইলাম। আপনি তো আপনার বাবার দরবারে সকালবেলা কত রকমের আইটেম দিয়ে খাবার খেয়েছেন, আমার কাছে যেটা নাই আপনিও জানেন, আপনার বাবাও জানে, কিন্তু কেন আপনি অভিমান করছেন? আপনি জেনে শুনে, আপনার বাবাও জেনে শুনে আমার কাছে বিবাহ দিয়েছেন, আপনি জেনে শুনে আমার কাছে বিবাহ বসেছেন, আজকে কেন আমার সাথে অভিমান করে আমাকে ফেলে আপনি চলে যাচ্ছেন? মেয়েটা রাগ দেয়া বলেন আমার বাবা বলেছেন আপনি ফকির, আপনি আবেদ, আপনি সালেহ, আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি যদি আপনি হন, আমাকে অর্ধেকটা রুটি দিলেন আর অর্ধেকটা রুটি আপনি খাইলেন, আরেকটা রুটি কেন আপনি দুপুরের জন্য রাখলেন? এই রুটিটা কেন আপনি খাইলেন না? আল্লাহর প্রতি যদি আপনার ভরসা থাকতো, আপনি যদি আল্লাহওয়ালা হইতেন, তাইলে তো আপনি একটা রুটি দুপুরের জন্য রাখতেন না, অবশ্যই আপনি ওই কথা বলতেন দুপুরের রিজেকের মালিক আমার আল্লাহ। আমি বিদায়, আমি আর এক সেকেন্ডও থাকবো না, আমার কথা কাজে মিল পাই নাই। আমার আব্বা বলছেন আপনি আল্লাহওয়ালা, অথচ আমি দেখলাম আপনি গায়রুল্লাহর প্রতি মুতাওয়াজ্জা, আল্লাহর প্রতি মুতাওয়াজ্জা না। যদি আল্লাহর প্রতি মুতাওয়াজ্জা হইতেন তাইলে তো আপনি দুটা রুটি খায়া আপনি শুকর আদায় করে দুপুরে আল্লাহ, কেউ বাবা মা দুজন হারাইছেন, আপনিও একদিন হারিয়ে যাবেন, আপনিও একদিন হারিয়ে যাবেন, কেউ আপনার কাজে আসবে না, কেউ আপনার কাজে আসবে না। আল্লাহর কোরআনে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেদিন আপনার নিজে কষ্ট করেছেন, আপনাকে কষ্ট করতে দেয় নাই। যে গর্ভধারিণী মা, সে মাও আপনার কাছ থেকে পলায়ন করবেন, অস্বীকার করবেন, দূর হয়ে যাবেন। ওয়া আবি, আপনার বাবাও আপনাকে ত্যাগ করবেন, পলায়ন করবেন। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আপনার বন্ধু বান্ধবরা সেদিন আপনার কাছ থেকে
আপনার নেক আমল, ঈমান ও নেক আমল আপনার কাজে লাগবে। বাবাজিরা আমার, তাইলে আমার ময়দান এমন ময়দান হবে গো।